রোগের কারণে যেমন ভাবে রুচি চলে যায়, গোশতের কোনো দোষ নাই, মাংসর কোনো দোষ নাই, মাছের কোনো দোষ নাই, ফাঁকাইনারও কোনো দোষ নাই, ঠিক তেমনি ভাবে আমাদের কলবের মধ্যে যখন রোগ হয়, বেমার হয়, তখন কিন্তু আমাদের কলবটা অসুস্থ হওয়ার পরে আমাদের কিন্তু কলবের রুচি চলে যায়। রুচি বুঝেননি, রুচি বুঝেননি আপনারা। 7 জায়গাও যখন কলবের মধ্যে রোগ হয় তখন কোরআন ভালো লাগে না, কলব রোগ হইলে হাদিস ভালো লাগে না, কলব রোগ হইলে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, হুজুর ভালো লাগে না, হুজুরের কথা ভালো লাগে না। যখন দেখবেন কোরআনের কথা ভালো লাগে না, তখন বুঝতে হবে আপনার কলব বেমার সৃষ্টি হয়েছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাত ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আলা আলা ওয়াকিয়াল কলব। নবী বলেন, সাবধান আমার উম্মত মুসলমানের দল, নারী কও, পুরুষ কও, যুবক খাও, যুবতী খাও, সাবধান করে দিলাম, শোনো, একটু স্মরণ রাখো। তোমাদের দেহ, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যদি তোমরা সুস্থ রাখতে চাও, তাইলে তোমাদের ভিতরে একটা গোশতের টুকরা আছে। এটা বেশি বড় না, মহাপরোয়া না, 1 কেজি 2 কেজি ওজনের না, এটা হইল ছোট্ট একটি গোশতের টুকরাও। এই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, তোমার সব সুস্থ থাকবো। গোশতের টুকরাটা যদি ঠিক থাকে, তোমার সব ঠিক থাকবে। গোশতের টুকরাটা যদি নষ্ট হইয়া যায়, তোমার সব নষ্ট হইয়া যাইব। এই গোশতের টুকরাটার নামই আল্লাহর নবীজি বলেছেন আলা ওয়াহিয়াল কলব। এই গোশতের টুকরাটার নামই হইল কলব। কলবটা যদি ঠিক থাকে, হাত ঠিক, পাও ঠিক, মাথা ঠিক, চোখ ঠিক, কান ঠিক, নাক ঠিক, মুখ ঠিক, সব ঠিক, হিডা ঠিক, বুঝছেন? সব ঠিক। মনে চাইলেই তো দেখব, মনে চাইলেই তো হাঁটব, মনে চাইলেই তো কইব, মনে চাইলেই তো শুনব, মনে চাইলেই তো ধরব, মনে চাইলেই তো লজ্জাস্থান ব্যবহার করব। যদি মন ঠিক থাকে এইগুলি যাইতো না, চোখ দিয়ে দেখতো না। মন ঠিক, চোখ ঠিক, মন ঠিক, মুখ ঠিক, মন ঠিক, খান ঠিক, মন ঠিক, হাত ঠিক, মন ঠিক, পাও ঠিক, মন ঠিক, লজ্জাস্থান ঠিক, মন ঠিক, সব ঠিক। কথা বুঝাইছে নাইছে না? সব ঠিক। আল্লাহ কি কয়? তোমরা মন ঠিক করো, দম দেখো না, মন ঠিক করো, জান দেখো না, মন ঠিক করো। কি ঠিক করো? মন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। ইমানদারের দল, তোমরা মনটার দিকে লক্ষ্য করো। মন ঠিক তো সব ঠিক। তাইলে বোঝা গেল আমাদের ভিতরে যে গোশতের টুকরাটা আছে, এটাও কিন্তু মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। যেমন ভাবে আমাদের শরীরের মধ্যে রোগ হয়, আপনাদের শরীরের মধ্যে রোগ হয়নি? হয়নি? শরীর অসুস্থ হয় না বাড়া? শরীর অসুস্থ হয়। শরীর অসুস্থ হইলে আপনারা ঘরের মধ্যে হইতাতা হন, ডাক্তারও যায় না, কই না গেলে? আরে চিকিৎসা করো লাগে না? না আপনারা এমনি বইয়াতা হন। আরে 2-4 দিন বইবেন, এরপরে যাওয়া লাগবো। আরে জামালপুর সদর হাসপাতালে যাইতে না বাড়া, আনাইলে বললি চিকিৎসকের কাছে তো করতেইব। আর মোর তো না, এ বাস্ত। সুতরাং এ চিকিৎসা করব। তাইলে শরীরের মধ্যে যেইভাবে রোগ হয়, এইভাবে আমাদের কলবের মধ্যে রোগ হয়। এটা হলো ভিতরেরটার মধ্যেও রোগ হয়। শরীরের মধ্যে যেমনভাবে রোগ হয়, আমাদের কলবেও তেমনভাবে রোগ হয়। আমাদের মনও অসুস্থ হয়, আমাদের মনও রোগ হয়। এখন শরীরের রোগ হয়, এটা তো আপনারা জানেন। শরীরের রোগ আছে, শরীরের চিকিৎসা আছে, শরীরের ডাক্তার আছে, শরীরের ঔষধ আছে। ঠিক তেমনি ভাবে মনেরও রোগ হয়, মনেরও ডাক্তার আছে, মনেরও চিকিৎসা আছে, মনেরও ঔষধ আছে। কিন্তু আমরা শরীরের চিকিৎসা করি, কিন্তু মনের চিকিৎসা করি না। কেন লাগে? আমরা মনের মধ্যে যে রোগ হইছে, এটা বেটা জানেই না। কই না কেরে? জানেই না। একটা উদাহরণ দেই, আপনারা তাপ উঠেনি? শরীর তাপ উঠে? আমার একদিন উঠছে, এই বছরের
23 সালের 24 সালের যদি 23 সালের যদি জ্বর হইয়া দেয় এরা বুঝছে আমার হইছে। ও সুবহানাল্লাহ, এটা জ্বর না, ও আল্লাহ জানে খুদাই কোন গজব। যাওয়ার সময় বোঝা গেল হেমার দি বাইরে তৈয়া গেছে। কিতা কইন আপনারা, ওইছে নি যারা রইছে এরা ঠের পাইছে। এই জাতের জ্বর আমার জীবনে দেখছি না। মানে আমার জ্বর উঠছে, আমি যে কি কইছি আমার সাথেরা কইছে, কহুজুর আপনি এটা কইছেন, রাও করে আমি এটা কইতাম কেন, কহুজুর আপনি এটি কইছেন। মানে আমার হুশ পর্যন্ত নাই। এই জ্বর 7 দিন পর্যন্ত রয়েছে। এর ভিতরে আমার ছাত্ররা বা আমার ফ্যামিলি, আমার যারা ভক্তবৃন্দ আছে এরা গুস্ত দিছে, খাসির গুস্ত, গরুর গুস্ত, কবুতরের গুস্ত, ফাঁকির গুস্ত, কত জাতের গুস্ত ভুনা করে দিছে। ভাই ও খাইতারি না, কেটা করতারি না, খাইতারি না। এটা কি আমার ওই যারা রাঁধছে রান্দার দোষ, গুস্তের দোষ? কই না গেলে গুস্তের দোষ, গুস্তর সমস্যা, রান্দার সমস্যা, ফাঁকান্নার সমস্যা না? আমার রোগের কারণে স্বাদ নাই। কই না গেলে রোগের কারণে যেমন ভাবে রুচি চলে যায়, গুস্তের কোনো দোষ নাই, মাংসর কোনো দোষ নাই, মাছের কোনো দোষ নাই, ফাঁকান্নারও কোনো দোষ নাই। ঠিক তেমনি ভাবে আমাদের কলবের মধ্যে যখন রোগ হয়, বেমার হয়, তখন কিন্তু আমাদের কলবটা অসুস্থ হওয়ার পরে আমাদের কিন্তু কলবের রুচি চলে যায়। রুচি বুঝেননি, রুচি বুঝেননি আপনারা। 7 জায়গাও যখন কলবের মধ্যে রোগ হয় তখন কোরআন ভালো লাগে না, কলব রোগ হইলে হাদিস ভালো লাগে না, কলব রোগ হইলে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, হুজুর ভালো লাগে না, হুজুরের কথা ভালো লাগে না। যখন দেখবেন কোরআনের কথা ভালো লাগে না, তখন বুঝতে হবে আপনার কলব বেমার সৃষ্টি হয়েছে। আমাদের কলবের ভিতরে রুচি নাই। আজকে আমাদের নামাজ পড়তে রুচি নাই, রোজা রাখতে রুচি নাই, গুনার কাজ করতে রুচি ঠিকই আছে, কওয়ার লাগে না, কিন্তু নামাজ পড়াইতে হইলে কইয়াও পারি না, কইয়াও পারি না। 5 বেলা ডাহায়, মুয়াজ্জিনে ডাহে আও আও নামাজ হইও, নামাজ হইও, হাইয়া আলাস সালাহ। এর তো আমরা আঞ্চলিক ভাষা নামাজ হও, ও নামাজ হইও, নামাজ হইও, এই মুয়াজ্জিনে কইতাছে। 5 বেলা বেড়া ডাহে। কিন্তু ফজরের সময় তো সবাই বাড়ি ঘর আছে, কেউ বাজারও নাই। ফজরের সময় কেউ কি মাছ কিনার গেছে? ফজরের সময় কি তরকারি কিনার গেছে না গরো? কেউ বাহির আছে, কাম আছে? আরে কে তো তর গেছে না ফজর, এই সময় তো বাইত আছে। তাহলে যে সময় বাড়ি এমনিই বেকার বয়ে রয়েছে, এই সময় মসজিদও নাই। আর জোহরের সময় মানুষের বিভিন্ন জায়গায় কাম কাজ আছে, এই সময় মসজিদও যায়, মসজিদ বইরা জায়গা। জুম্মার দিন বহুত কাম আছে, দিন হোক জোহরও কাম আছে, এই সময় মসজিদও আমরা জায়গা হয় না, হে বুড়া জায়গা বুঝলি। আর বাড়ির দেহুরটা রয়েছে ফজরের সময় বা গরম রয়েছে, এই সময় মসজিদও নাই। কই না গেলে তাহলে এই সময় তো কাম নাই, ফজরের সময় কাম আছে, তো এই সময় ঘুমাই রিসোর্স করে মসজিদে দশটা গেলে 2-4 জন বুদ্ধ লোক পাওয়া যায়। এও এরারা পাওয়া গেল না, নাই এরার কাম নাই দেখা গেছে। হ্যাঁ, জোয়ান কটা যুবক পাওয়া গেছে? কয়জন যুবক পাওয়া যায়? আপনি তো ইমাম সাহেব কইতে পারবা বালা করিয়া কয়জন? 2-4 জন আমি দেখছি প্রায় সময় আমরা মসজিদ। হ্যাঁ, আমরা এক চাষা আছে, এবার যায় কুমাইটা মাইটা। আর যুবকরা তো অভাব নাই, একটাও নাই। কিন্তু জুম্মার নামাজও তাই আমরা নিজেও জায়গা হই না। সেটা তত সহ করছে কেন? এই সেইটার মধ্যে অত সহ করছে কেন? সেটা অত সহ করছে কেন সেইটার যাইতে? অথচ সব বেশি কোনটা? সব বেশি ফজর, এটার মধ্যে সব বেশি, এটার গুরুত্ব বেশি। জুমার নামাজ যদি ফরজ না, আরেকটা নামাজ আছে জোহরের নামাজ পড়লে হয়ে যাবে, কিন্তু ফজরের নামাজ এটা না পড়লে ফজর হইতে হয়, এটার গুরুত্ব বেশি। এটা নাই, এটা আছে। কেতা করেন না? বর্তমানে আছে তো ইহুদি এক পণ্ডিত একজন ফিলিস্তিনের মুসলমানকে বলছিল, তোমরা মসজিদ জুম্মার নামাজও মুসল্লি বেশি না ফজর? তখন একজন ইমানদার বলছিল যে হ্যাঁ, আমরা তো মসজিদের মধ্যে জুম্মার নামাজও বেশি।
তখন ইহুদি কয় আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে আছি। তো এটা কইতাছে আমরা জুম্মার নামাজের সাথে তোমরা নিরাপত্তার কি সম্পর্ক? বুঝলে আমরা তাওরাত হয়েছি। যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা ফজরের জামাত জুম্মার নামাজের চাইতে বেশি হইব, এদিন থেকে আমরা ইহুদিরা ফিতনা খাওয়া শুরু করব। যেহেতু এখন পর্যন্ত ফজরের জামাত কম আছে, মুসল্লিরা জুম্মার নামাজও বেশি আছে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা নিরাপদ আছি। ইহুদিরা এখনো নিরাপদে আছে আর আমরা এখনো মার খেতে আছি। আর কিভাবে বুঝাইলে বুঝবাই? আর কেমনে বুঝবাই? এখন ইহুদিরা এরা কয় আলহামদুলিল্লাহ আমরা নিরাপদ আছি, জুম্মার নামাজও হেরা বেশি আছে। কথা বুঝতেছ? তাহলে আমরা জুম্মার নামাজও বেশি না ফজরও বেশি? হ্যাঁ, আমরা এখনো ফিটা খাওয়ান লাগবো, এখনো ফিটা খাইতেইব। আপনারা কি ফিটা খাইতেই চান না ইহুদিরারে দিতেও চান? ইহুদিরারে যদি ফিটা নি লাগে তাহলে ফজরের নামাজও জুম্মার নামাজ থেকে মুসল্লি বেশি হতে হবে। তাহলে যেমন ভাবে আমাদের শরীর রোগ হয়, এমন ভাবে আমাদের কলবও রোগ হয়। কলব রোগ হইলেও কিন্তু রুচি জায়গা, যেমন ভাবে শরীর তাপ উঠলে আমাদের রুচি জায়গা। এক তফসিরের কিতাবে পাওয়া যায় আমাদের কলব কেমনে রোগ হয়, এটা একটু পরে কই। রোগ যে হয় এটা একটু কয়েলে আগে রোগ হইছে, এটার একটা দলিল দিই আগে। সূরাতুল বাকারা ১ম নম্বর পারা, সূরাতুল বাকারা আয়াত নম্বর ১০। আয়াত নম্বর কত? ১০ নম্বর আয়াত আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাকুমুল্লাহু মারাদা ওয়ালাকুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন। মারাদুন শব্দের অর্থ হইল বেমার। মারাদুন অর্থ কিতা? মারাদুন অর্থ রোগ, অসুখ। ফি কুলুবিহিম মারাদুন, এদের কলবের মধ্যে বেমার, এদের কলবের মধ্যে রোগ। তাইলে বোঝা গেল কলব রোগ হয় কইনা গেলে। তাহলে ফাইলাম একটা আয়াত কলব রোগ হয়, বাকি রইল রোগটা কেমনে হয়। কইলি তুমি রোগটা কেমনে হয়, রোগটা হয় কেমনে আরেকখান আয়াত কই। এটা কইবার আগে আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই। দেহের মধ্যে রোগ হয়, এই রোগের চিকিৎসা আছে। ধরেন একজন লোকের মাথা ব্যথা, মাথা ব্যথা হইছে না আপনার জীবনে? হইছে। একটা লোকের মাথা ব্যথা, ডাক্তার দেখায় রোগ সারে না, ডাক্তার দেখায় রোগ কমে না। এইভাবে ডাক্তার দেখাইছে ভ্যাকসিনেশনও লেখা দেয়, ডাক্তার দেখাইছে ভ্যাকসিনের রোগ লেখা দেয়। এইভাবে দিতে 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 ডাক্তার দেখাইছে অনেকটা, রোগ আর কমে না। খবর পাইছে ডাহা একজন বালা ডাক্তার আছে, প্রেসক্রিপশন লইয়া ডাক্তারের কাছে গেছে। যাইয়া কইতাছে স্যার খুব কষ্ট করে আইছি জামালপুর থেকে, দেখুন এই প্রেসক্রিপশন এই ঔষধগুলি খাইছি, রোগ কমে না। ডাক্তার কয় তোমার আর ঔষধ দিতাম না, আগে টেস্ট করে লই রোগটা কেন লাগে হইল, রোগ কেমনে হইল, কোন কারণে রোগ হইল, আগে আমি কারণ বিচাইরা বের করে লই। উনি কারণ বিচারতে যাইয়া রোগ পাইছে চৌক। রোগ কই পাইছে? ব্যথা কই? রোগ ধরা হচ্ছে কই? চৌক। এখন কয় তাইলে তোমার আর ঔষধ দেওয়ান লাগতো না, তোমার একটা চশমা দেই, এইটা ব্যবহার করো, তোমার মাথা ব্যথা দূর হয়ে যাব গা। ওনার একটা চশমা দিছে। রোগ হইছে কই? ঔষধ দিছে কই? তাইলে রোগ হইছে মাথায়, চিকিৎসা করছে চৌক। তাইলে রোগ হইছে মাথায়, যুক্তে লয় মাথা চশমা দেওয়ার কথা, ও চৌক দিছে কেন? তাইলে বোঝা গেল মাথার সাথে চৌকের সম্পর্ক আছে, চৌকের সাথে মাথার সম্পর্ক আছে। উনি বিজ্ঞ ডাক্তার, উনি ভালো ডাক্তার। তাফসীর কারকগণ লিখেছেন শরীর রোগ হওয়ার পরে বিজ্ঞ ডাক্তাররা যেমন ভাবে পরীক্ষা নিরীক্ষা করিয়া রোগ ধরে ঔষধ দেয়, রোগ কমে, ঠিক তেমনি ভাবে তোমাদের কলবের মধ্যে যখন রোগ হয় বিজ্ঞ ডাক্তাররা এরা কিন্তু কারণ বুঝতে পারে, ধরতে পারে। এই রোগ দইরা তারা যখন চিকিৎসা করে, আর তুমি যদি ঔষধ সেবন করো, যেমন ভাবে দেহের রোগের চিকিৎসা ভালো, দেহের রোগের ঔষধ আছে, আপনাদের কলবের রোগের ঔষধ আছে। কলব রোগ হয় কেমনে? তাইলে এরাও মনে করেন এরা ব্যাকল, এরাও এক একজন বড় ডাক্তার, এরাও ডাক্তার,
আলেমরাও বড় ডাক্তার, শরীরের রোগের বড় ডাক্তার আছে, কলবের রোগেরও বড় ডাক্তার আছে। সুতরাং শরীরের রোগের চাইতে কলবের রোগ মারাত্মক। কলব নষ্ট হইলে শরীর নষ্টই জায়গা, এইটা ঠিক থাকলে শরীর ঠিক থাকে। সুতরাং যেটা ঠিক থাকলে শরীর ঠিক থাকে, এইটার চিকিৎসা করে যে এ হইল বড় ডাক্তার, তিনি হুজুর রইল বড় ডাক্তার। কিন্তু আমরা কেউ কোনোদিন কইব আমরা বড় ডাক্তার? হ্যাঁ, দাওয়াত দেয়া 50 টাকা দেয়, 300 টাকা নেয় গা। আমার 50 টাকা দেওয়ার লাগে, কই হুজুর কিছু দিতে পারলাম না, কিছু দিতে পারলাম না। আমি কই লাগতো না, লাগতো না, লাগতো না বাড়া। পরে কই হুজুর কিছু দিতে পারলাম না, যাওয়ার সময় আমার 300 টাকা নিচে গা। কেমন ডাক্তারের কাছ থেকে ঔষধ নিতেছে চিন্তা হর। আমার আরো উল্টা টেহা নিগেছে 300। আপনারা ইমাম সাহেব এইগুলি কইলেন না। আপনারা দাওয়াত দিলে ইমাম সাহেব আপনাদের এলাকার যারা আছে আলিম ওলামারা, এদেরকে মান সম্মান বেশি দিয়েন, ইজ্জত সম্মান বেশি দিয়েন। কারণ আপনি যখন মারা যাইবেন জলদি করে এরাইব, এরাইব জানাজা পড়তো, এরাইব কাফন দিত, এরাইব যুগোচল করাইতো। আর আমি উজির ঘুরি রে আপনারা আনতে পারতেন না। ওয়াজ হইছে টেহা দিবেন, কেটা কই না আপনারা। কিন্তু এরারে এক টেহাও লাগতো না, আপনারা এই অজু গোসল করাইব, একটা টেহাও লাগতো না। কিন্তু আমারে এরার চাইতে বেশি সম্মান দেন চল কেরে, এরারে দিতেন বেশি। ইমাম সাহেবের বেতন বাড়াইন, শিক্ষকের বেতন বাড়েন, হুজুরার বেতন বাড়েন, এরা বেশি কামও লাগবো। এবার আমি আজকে আছি কালকে আইতাম না, আমি আজকে আছি আগামীকালকে না হইতে পারে, আগামী বছরকে বছর আইতাম না। কিন্তু আমারে ভাইতেন না, আপনি মরলে করে ও যুগুসলে লাগে আমি আইতাম না। কিন্তু এরা থাকবো, তাহলে ইজ্জত কেলা বেশি হইতো, এরা হইতো বেতন কেলা বেশি হইতো, টেহা এরা বেশি দেওয়া। আমরা অত টেহা দেশ কেন, আমরা দেশ কেন এরা দেয় না। হ্যাঁ, আজকে এরারে বেশি দেবে, কারণ এরা দাঁড়ো আমি দূর, এরা কাছে আমি দূর। মানুষে কোন জায়গাতে ইজ্জত দিত আর কোন জায়গা দেয় জায়গাও পায় না বিষয়টা। কিন্তু কোনো জোর আপনারা দেখে না। হ্যাঁ, অত বছর ধরে বড় মাঠের সাথে ফরাইন, আপনারা দেখে না। ওই আমার তারও যায়, দেখা যায়, মরলে পরে ডাহার বেড়াই জলদি ই বেড়াই করবো। তাইলে বেশি ইজ্জত কেলা হয়তো এরা, এরা হয়তো, এরা হয়তো এরা দিয়ে না। তাইলে এক একজন বড় বড় ডাক্তার বসা আছে। এখন কলব রোগ ওয় কেমনে বিজ্ঞ ডাক্তার যারা আছে এরা বাইর করছে।